যে সুন্দর পৃথিবী আমরা চাই তা প্রতি মুহূর্তে ধ্বংস করছি আমরাই। আমাদের খাওয়া, আমাদের চাওয়া, আমাদের প্রতিটি পদক্ষেপই যেন পরিবেশের বিপর্যয় ডেকে আনছে। কোনোভাবে যদি আমাদেরকেই পৃথিবী থেকে মুছে ফেলা যায় তখন কেমন হবে? ৬৬ মিলিয়ন বছর আগে মেক্সিকো উপসাগরের তীরে বিশাল এক উল্কাপাতের ফলে সব ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। তেমন কোনো বড় বিপর্যয় যদি আবার আসে, মুছে দেয় আমাদের সবাইকে, কেমন হবে মানুষহীন সেই পৃথিবী? সব মানুষ একেবারে হারিয়ে গেলে তার ১ বছরের মধ্যেই পৃথিবী সবুজের পরিমাণ বেড়ে যেতে শুরু করবে হু হু করে। গাছপালা জন্মাবে আর বাড়তে থাকবে মাত্রা ছাড়া। যতই সেগুলো বাড়বে, বাতাস থেকে গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড ততই হারিয়ে যেতে থাকবে। আজ বিভিন্ন লোভে পড়ে বিভিন্ন প্রাণীকে আমরা পৃথিবী থেকে প্রায় সাফ করে ফেলছি। আমরা যখন থাকবো না তখন ওইসব বিলুপ্তপ্রায় পশু পাখির প্রজনন বাড়বে, জলে জঙ্গলে আবার ছুটে বেড়াবে তারা। তখন শীতকালে আরো বেশি ঠান্ডা পড়বে, কিন্তু তা উপভোগ করার মতো উইন্টার লাভার কেউ থাকবে না। ১৫ বছর পর মানুষের তৈরি পিচ ঢালা রাজপথ বলে কিছুই আর থাকবে না। একটু একটু করে সব দখল করে নেবে গাছেরা। আজ আমরা আগাছানাশক ছিটিয়ে রাস্তার দুই পাশের সব উদ্ভিদ নিশ্চিহ্ন করে ফেলছি। বৃষ্টির পানি সেই আগাছানাশক ধুয়ে নিয়ে যাচ্ছে দূর দূরান্তে, ঘটাচ্ছে পরিবেশ বিপর্যয়। মানুষই যখন থাকবে না তখন পৃথিবীর বুকে গাছপালার জয়যাত্রা কেউ ঠেকাতে পারবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ৩০ বছর পর পৃথিবীর থেকে মানুষের শেষ চিহ্নটুকু মুছে যেতে শুরু করবে। যে বিশাল বিশাল আকাশ ছোঁয়া বিল্ডিং আর স্কাই স্ক্র্যাপার আমরা তৈরি করে চলেছি, সেগুলো যত্নের অভাবে ধসে পড়তে শুরু করবে। সেই ধ্বংসস্তূপের উপর দ্রুতই গড়ে উঠবে নতুন এক ইকোসিস্টেম। মানুষের তৈরি অবকাঠামো আর বন জঙ্গল মিলেমিশে একাকার হয়ে যাবে। বাদ যাবে না সাগরতল। এখন আমরা যত রকম বর্জ্য ফেলে সাগর ভরিয়ে ফেলছি, সেই সব জঞ্জাল আর ডুবে যাওয়া জাহাজ প্রবালের তলায় ততদিনে হারিয়ে যাবে। ইচ্ছে মতো মাছ আর সামুদ্রিক জীব ধরে খেয়ে পরিবেশের ভারসাম্যের যে ১২টা বাজিয়ে চলেছি, তা ঠিক হতে আমরা চলে যাওয়ার পর ৬০ বছর লেগে যাবে। ১৫০ বছরের মধ্যে কানাডার ভূখণ্ডের পুরোটাই বরফের নিচে চাপা পড়বে। কারণ মানুষ যখন নেই তখন গ্লোবাল ওয়ার্মিংও তো নেই। ২০০ বছর পর দেখা যাবে আমরা যে বাড়তি কার্বন ডাই অক্সাইড তৈরি করেছি বা করছি, তার পুরোটাই বায়ুমণ্ডল থেকেই হারিয়ে গেছে। নদী আটকে গড়ে তোলা বাঁধগুলো ভেঙে পড়তে থাকবে। নদীগুলো ফিরে পাবে স্বাভাবিক গতিপথ। আজ থেকে ১০,০০০ বছর আগে পৃথিবীতে যেরকম ঘন বন জঙ্গল ছিল, মানুষ বিলুপ্ত হওয়ার ৫০০ বছর পর আবার ঠিক তেমন সবুজ হয়ে উঠবে এই গ্রহ। তো আমরা চাইলে কি পারি না আমাদের অস্তিত্ব টিকিয়ে রেখে পৃথিবীটাকে সুস্থ রাখতে?